নমস্কার। তো আপনারা থাম্বনেইলে যেটা দেখছেন সেটা সত্যি। সত্যি বলতে কিরকম, বিনা হাতে এবং বিনা তুলারাশি ছাড়াই বাটি চলবে। আজকে সেই বাটি চালান মন্ত্র দিব এবং তার নিয়ম সঠিকভাবে দিব। যারা সঠিকভাবে বিশ্বাস অর্জন করে কাজ করবে তাদের কাছে ফল হতে বাধ্য। ঠিক আছে? এই সমস্ত জিনিস দেখুন, এখনই দিচ্ছি, এর আগে কিন্তু দিই নাই। সম্পূর্ণ পরীক্ষিত বিদ্যা। এ বিদ্যায় কোনো ফেল হবেন না আপনারা, ঠিক আছে? এ বিদ্যাতে কোনো ফেল হবেন না। তো আপনারা কাজ করুন, আমি আছি নিত্য নতুন মন্ত্র নিয়ে, নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আছি। তবে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর একটি কথা, এই ভিডিওর শেষে দেখবেন তন্ত্রমন্ত্রের কিছু সামগ্রী, সেই সামগ্রীর জন্য আমি প্যাকেজ তৈরি করছি। কারণ একটি মাল ওখান থেকে আপনারা অর্ডার করলে আমি দিতে পারবো না। কারণ আমার কাছে এই সমস্ত সামগ্রী হোলসেল রেট। বাইরে আপনারা কিনতে যাবেন তখনই নিজেরাই বুঝতে পারবেন। সাপোজ একটি কথা বলছি, এক জোড়া মানামুনি বাজারে আপনি খোলা কিনতে যান, যার দাম হচ্ছে 20 টাকা। আমার কাছে সেই মানে পাচ্ছেন কত? 5 টাকা। আমার কাছে পাচ্ছেন 5 টাকা। রাজা রানী যে নাম বলেছি, সেই রাজা রানী বাজারে এক পিসের দাম 50 টাকা, 100 টাকা জোড়া, খুব মূল্যবান। সেটাও আমার কাছে পাচ্ছেন সেই 5 টাকায়। তারপরে আরও একটি জিনিস আছে, শিবলিঙ্গের বীজ, লক্ষণকুটির বীজ অনেকে চিনেন না। এর আগে যাদের বাচ্চা কাচ্চা হয় না, সেই বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য আমি ভিডিও দিয়েছিলাম লক্ষণকুটির বীজ এবং শিবলিঙ্গের বীজ খাইয়ে দিলে পরে যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা হবে। সেই সমস্ত এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। সেই লক্ষণকুটির বীজও আমি দিয়ে দিব। তো কী কী সামগ্রী দিচ্ছি সেটা লিস্ট ভিডিওর শেষের দিকে আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে বড় ব্যাপার, দেখবেন আপনি যে টাকাটা যে ইনভেস্ট করতেছেন, জিনিসগুলি যে কিনতেছেন, একটাও বিফলে যাবে না। সম্পূর্ণ জিনিস সাকসেসফুল। যেগুলি জাল দিচ্ছি, জালগুলি দিয়ে আপনারা একটি মানুষের, যেগুলি জাল, চার রকম জাল আছে, সেই 4 রকম জাল কেটে একটু একটু করে তার মধ্যে দেখবেন তন্ত্র সামগ্রী আছে, সেই 20 পিস দেওয়া হবে। সেইখান থেকে একটু সেই তাবিজের মধ্যে জাল কেটে দেন, একটু ওইগুলি দিয়ে দিন, তাবিজের মধ্যে দিয়ে দেন। তাবিজের মধ্যে দেওয়ার পরে যা যা তাবিজ ভরণীয় জিনিস এগুলি দিয়ে দেন। আর 10 মৃত্তিকা দেওয়া আছে, 10 মৃত্তিকা থেকে 10টা প্যাকেট থেকে একটু একটু কেটে দিয়ে দিন। তাবিজের ক্ষমতা বেড়ে যাবে। অনেকে তাবিজ ধারণ করছে কিন্তু বলছে যে তাবিজ আমার ফুটা হয়ে গেছে। মানে অন্য তান্ত্রিক যখন বার করতেছে তখন সে যত বড়ই আপনি পাওয়ারফুল তাবিজ করতেছেন, ফুটা হয়ে যাচ্ছে। তবে এইগুলি জিনিস আমি যখনই তাবিজের মধ্যে দিবেন, আপনার যা যা সামগ্রী আপনি তাবিজ ভরতে জানেন সমস্ত কিছু দিয়ে এই 4টা জাল দিবেন, তাহলে বডিটা পুরো সুরক্ষিত থাকবে। 4টা জাল, তার ভিতরে দিবেন 10 মৃত্তিকা। 10 মৃত্তিকা মানে এমন গুরুত্ব বিশেষ বিশেষ 10 জায়গার মাটি, সেই 10 মৃত্তিকা তাবিজের ভিতরে দিবেন। এবং এই তন্ত্রকাঠের যে সামগ্রী আছে, সেই তন্ত্রকাঠের সামগ্রী একটু ওর ভেতরে দিয়ে দিবেন। এতে কি হচ্ছে, এই সামগ্রী দিলে পরে পুরা নবগ্রহ কন্ট্রোল এবং স্ট্রং থাকতেছে। স্ট্রং থাকতেছে মানে আপনার গ্রহ স্ট্রং, গ্রহ বাধা কেটে গিয়ে স্ট্রংয়ে থাকবে আর পুরা পাওয়ারফুল থাকবে। সমস্ত প্যাকেজ ওখানে কত দাম, কি কোন জিনিসের দেওয়া আছে। আর দেখবেন সপ্ততীর্থের জল দেওয়া আছে। যাদের তন্ত্র কাট করবেন, মনে করুন যাদের তন্ত্র কাট করবেন, তন্ত্র কাটের ভিতরে ওখানে 20 পিস দেওয়া আছে তন্ত্র কাট সামগ্রী। মানে 20 পিসের ওইখান থেকে 1 পিস নেবেন, সপ্তম তীর্থের জল নেবেন, 7টা বোতলের থেকে 7 রকম জল দিবেন 1 বিন্দু করে। আর তন্ত্র কাঠের সামান দিবেন, যে সামগ্রীটা দিয়ে দিলেন। দেওয়ার পরে
তারপরে আপনি একটু জল নিয়ে সমস্ত কিছু দিয়ে মন্ত্র করে কাটেন, কেটে খাইয়ে দিন, স্নান করিয়ে দিন, বাড়ি ঘরে ছিটাইতে দিয়ে দিন। আবার বাড়ি অশুদ্ধ থাকলে পরে এগুলো কাটান করার পরে 10 মৃত্তিকা হাতে নিয়ে ওম হিলি হিলি মিলি মিলি গঙ্গায়সা ওম ভুবনায়সা ওম শান্তি শান্তি মহাশান্তি অমুকের বাস্তবিটা শান্তি বলে ফুঁক দিয়ে ওই মাটিটা যদি বাড়ির দেবতা বন্ধ থাকে, সেই আপনি তো কাটান করছেন, খুলেই যাবে অবশ্যই, আর সেই বাড়ির শান্তি ফিরে চলে আসবে। এই মাটি দিলে তখন দেব দেবীর আসা যাওয়া চলবে, ঠিক আছে, দেবতাদের আসা যাওয়া চলবে, সেই বাড়িতে শান্তি বিরাজ করবে, গ্রহ স্ট্রং থাকবে। মানে কাজ এখানে না আসলে শিখতে পারবেন না। ওই জন্য 15 দিনের শিক্ষাটা অবশ্যই আমি মনে করি যারা নতুন তান্ত্রিক জগতের নাম দিয়েছেন তা ওনারা অবশ্যই এখানে আসুন, এখানে এসে 15 দিনের শিক্ষাটা নিয়ে যান। কোন জিনিসের কি নাম সেটা জানুন, কোন জিনিসের কি নাম, সামগ্রীগুলো চিনুন, জানুন কোন সামগ্রী দিয়ে কি কাজ হয়। রাজা রানী দিয়ে, মৃত্যু সঞ্জীবনীর শিকড় দিয়ে, আর অনামিকা আঙ্গুলের 1 ফোঁটা ব্লাড দিয়ে যদি কাউকে খাইয়ে দেওয়া যায় তাহলে লাইফ টাইম বশীকরণ হয়। রাজার মতন আপনি থাকবেন, আর যাকে খাওয়াবেন সে প্রজা হয়ে যাবে, যাকে খাওয়াবেন সে প্রজা হয়ে যাবে। যার ব্লাড দিয়ে খাওয়াবেন তার বশে থাকতেই হবে তাকে। আরও আছে মানামুনিটা, মানামুনি জলের মধ্যে চেক করতে হয়, মেল আর ফিমেল দুটো স্বামী স্ত্রী, একজোড়া মানামুনি, একটু মৃত্যু সঞ্জীবনী শিকড়, আর মিন্সের যদি কাপড় থাকে বা একটু রক্ত যদি বেডে কোনো স্ত্রী যদি নিজের স্বামীকে খাইয়ে দেয়, যেই স্বামী কোনো দিন কথা শুনে না, অবাধ্য, অন্য মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতেছে, আপনার বলার কিছু নেই, এই 3-4টে জিনিস দিয়ে খাইয়ে দিন, দেখুন আপনার কাছে সারা জীবনের জন্য বশ হয়ে যাবে। এই বশীকরণের কোনো কাট নেই। এই সামগ্রী যতগুলি দিয়েছি সমস্ত সামগ্রীর রেট লেখা আছে, আপনারা শুধু ওখানে ভিডিও শেষে দেখবেন। আর যার প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভয়েস দিবেন যে গুরুদেব আমার এই প্যাকেজটা নেওয়া, ওখানে 2 রকম প্যাকেজ দেওয়া থাকবে, ঠিক আছে, 2 প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ নেবেন তাহলে আমি ডেলিভারি করতে পারবো। এইবার যদি আপনারা মনে করেন যে ওইখান থেকে একটা জিনিস নেবেন না, আমি ওইভাবে দিব না। কেন দিব না? ওতে আমার পকেট থেকে ঘাটা যাবে। আমি যে কুরিয়ার দেব সেই কুরিয়ারের পয়সাটাও লাভের তো দূরের কথা, কুরিয়ারের পয়সাটা আমার লস। আমি ওইভাবে হালকা মাল কুরিয়ারে এমনি নিতে চাই না। ওই জন্য সমস্ত কিছু দিয়ে একটি প্যাকেজ করছি। প্রত্যেক তান্ত্রিকের এই প্যাকেজগুলি অবশ্যই দরকার। আর একটি কথা বলতেছি, পুরনো দুটো আমার কাছে, সে প্রথম যখন বই বের করছি মাস্টার বই, সেই মাস্টার বই দুটো বেঁচে গেছে। যদি কেউ মাস্টার বই নেওয়ার প্রয়োজন এখনে কম বেশি করে আমি দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখন আমি কম রেটের মধ্যে দিয়ে দেবো, কারণ নতুন বছর পড়ছে, আর নতুন বছরে এমনি তো সমস্ত বইয়ের দাম কমিয়ে দিছি, আর এই মাস্টার বই দুটোর দাম কিন্তু কমানো ছিল না। পুরনো মাস্টার বই আমি স্টকে আর রাখবো না, কারণ শিবচক্র জাল আছে, এই জন্য মাস্টার বইটি অল্প মূল্যের ভেতরেই কম বেশি করে আমি দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, এইবার আসি মূল উদ্দেশ্য, যেটা যেই ভিডিওর কথা বললাম আপনাদেরকে, যে মন্ত্র ছাড়া বলি, তুলা রাশি ছাড়া এবং হাত ছাড়া আমরা বাটি চালান যখন করি, তুলা রাশি ব্যক্তিকে ডেকে নিয়েছি, ডেকে এনে বাটির মধ্যে হাত দিয়ে বাটি চালান মন্ত্র করে ফুঁক দিই, তখন বাটি দৌড়ায়। এটাতে তা লাগবে না। অনেকে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছেন, মানে সঠিক তুলা রাশি পাচ্ছেন না। তুলা রাশি এখনকার দিনে কি হচ্ছে, ও মিথ্যা কথা বলে, হাত চলে না, নামে জেনে নেছে যে হ্যাঁ অমুক তুলা রাশি, নিজে নিজে এসে হাতটা নিজেই ঠেলে দেয়। এই ধোকার থেকে বাঁচার জন্য আজকের বিশেষ করে মন্ত্রটি দেওয়া, এই ধোকায় যাতে না পড়তে হয়। এর কাজ কি করতে হবে? প্রথমে আপনাকে একটা পেতলের কি কাঁসার বাটি নিতে হবে, নতুন
কাঁসা পিতলে নতুন বাটি নেবেন, একটা তামার পয়সা নেবেন, আর 21 দাঁত কড়ি। দেখবেন দর্শকর্ম দোকানে যাবেন, গিয়ে বলবেন দাদা 21 দাঁত কড়ি আছে, ঠিক ওনারা বেছে দিয়ে দিবেন যে হ্যাঁ 21 দাঁত কড়ি। সেই 21 দাঁত একটি কড়ি লাগবে, একটি তামার পয়সা লাগবে, আর ওই কাঁসার বাটি লাগবে। এইবার কি করবেন, এই সামগ্রী জিনিস আপনি কাঁসার বাটিতে পয়সাটা দিলেন, কড়িটা দিলেন, সেই বাটিতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেন, 3টে দুর্বা ঘাস দিয়ে, তারপরে সেই বাটিতে প্রাণ প্রতিষ্ঠান করতে হবে। প্রাণ প্রতিষ্ঠান, সাধারণ প্রাণ প্রতিষ্ঠান মন্ত্রে কিন্তু বাটি চলবে না। সেই প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র করতে হবে কি, ওম গণেশ দই, বাঘ দই, মম, কাজে, বাক্য, কুরু কুরু সোহা বলে সেই বাটিতে আগে ফু দিবেন, আর অবশ্যই ধূপকাঠি জ্বালিয়ে নেবেন সেইখানে। এইভাবে আপনাকে 7 বার আগে বাটিটাকে জাগিয়ে নিতে হবে। পয়সা বাটি করি জাগানো হয়ে গেল, জাগানো হওয়ার পরে স্ক্রিনের মধ্যে যেই মন্ত্রটি আমি দিচ্ছি সেই মন্ত্রটি 9 বার প্রয়োগ করবেন। তার আগেই দৌড়ায় 9 বার প্রয়োগ করে দিবেন। এবার কি উদ্দেশ্যে আপনি এই বাটিটা চালান করতে চান সেখানে বলতে হবে যে অমুকের জিনিস হারিয়ে গেছে, বা এইখানে কোথায় গুপ্তধন আছে, এইভাবে উল্লেখ করে সেই বাটিটা চালান। বাটি এমনিই চলবে, কেরুর প্রয়োজন নাই, এইটাতে ধোকা হবে না। তবে একটি কথা, 1100 বার এই মন্ত্রটি নতুন যারা আছে, যারা নতুন মানে এই মন্ত্র প্রয়োগ করবেন, 1100 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে তাদের কাছে। তার আগে যদি করে চালান চলবে না। 11 মালা আপনাকে জপ করতেই হবে এই মন্ত্রটা। ধূপকাঠি জ্বালিয়ে সুন্দর করে 11 মালা যখনই জপ করে নেবেন, আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হয়ে বসে যাবে। কারণ আপনি তো সাধনা করেন নাই। সাধনা না করলে সে শক্তি কোথার থেকে পাবেন, কার দ্বারা বাটিটা চালাবেন? যখনই আপনি 11 মালা জপ করবেন, সেই দেবতা এসে তোমার শরীরের মধ্যে তার শক্তি এসে বিরাজ করবে এবং মন্ত্র সিদ্ধিভাবে তোমার শরীরের মধ্যে থেকে গেল। তখন তুমি এই মন্ত্র প্রয়োগ করলেই তোমার কাছে বাটি চলবে বা কাজ হবে। ঠিক আছে, আশা করি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিছি। তবে এইভাবেই আপনারা কাজ করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো কাজ শিখতে গেলে। তো আজকের ভিডিও আমি বেশি আর বড় করলাম না, এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।